আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যার বাড়িতে অবস্থান করছো। বাইরে বেশি ঘোরাঘুরি করা যাবে না, তাই না? আমাদের পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে, সুতরাং একটু ধৈর্য ধরে ঘরের ভিতর থাকতে হবে। আর মাস্ক, বাসা থেকে বের হলো মাস্কটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, আমরা আজকে ক্লাস হলো বিবিএ 4th ইয়ারের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমরা রয়্যালটি অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছিলাম, এর আগে 2টো ক্লাস হয়েছে, আজকে আমাদের এটা 3য় ক্লাস। তাহলে রয়্যালটি অ্যাকাউন্টে আজকে আমি একটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো আর কি। অঙ্ক, ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম। আমি হানিফান মুখার্জির যে বইটা আমি ফলো করছি, সেই বইতে ইলাস্ট্রেশন 18, ঠিক আছে, ইলাস্ট্রেশন 18 এটা আমি আজকে করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখো কি লেখা আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। এখানে পেছনে অলরেডি বোধহয় দেখতে পাচ্ছ, আমি একটু রয়্যালটি টেবিল যেটা আমরা তৈরি করি সেটা একটু এঁকে রেখেছি, একটু সময় বাঁচানোর জন্য আর কি। দেখা যাক কতটুকু কভার করতে পারি। আচ্ছা, কি বলেছে প্রথমে দেখো, অঙ্কের মধ্যে আছে পি টুক আ লিজ অফ মাইন্স ফ্রম এন। ঠিক আছে, তাহলে পি মাইনটা লিজ নিয়েছে এন এর কাছ থেকে, তাহলে পি এখানে লিজি আর এন হলো লেজর বা ল্যান্ডলর্ড, যেভাবে আমরা বলি না কেন। আচ্ছা, সেটা কবে? উইথ ইফেক্ট ফ্রম হলো January 1, 2000। ঠিক আছে, 2000। এখানে অবশ্যই ইয়ারটা একটু পিছনে দেওয়া, আমি একটু মানে রিসেন্ট ইয়ারটাকে ধরে নিচ্ছি। ফর 20 years, 20 বছরের জন্য। ঠিক আছে। দ্য টার্মস প্রোভাইডেড ফর দ্য রয়্যালটি পেমেন্ট অ্যাট দ্য রেট অফ টাকা 6 per ton raised। তাহলে প্রতি টন মাইন রেজডের সাথে সাথে 6 টাকা করে রয়্যালটি দিতে হবে। সাবজেক্ট টু আ মিনিমাম রেন্ট অফ টাকা 1,20,000 পার অ্যানাম। তাহলে প্রতি বছরে মিনিমাম রেন্ট হলো 1,20,000। ঠিক আছে। আচ্ছা, উইথ এ রাইট টু রিকুপ শর্ট ওয়ার্কিংস উইদিন নেক্সট 3 years। তাহলে শর্ট ওয়ার্কিংস রিকুপের রাইটটা আছে এবং সেটা নেক্সট 3 years, পরবর্তী মানে যে বছর শর্ট ওয়ার্কিংসের তৈরি হলো তার পরবর্তী 3টা বছর এটা রিকুপ করা যাবে। তারপরে বলছে was also agreed that the minimum rent should be reduced proportionately in case of strike or lockout in any year। তাহলে মিনিমাম রেন্টকে প্রপোর্শনেটলি রিডিউস করা যাবে যদি কোনো স্ট্রাইক বা লক আউট হয়। আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম, এর আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমরা শর্ট ওয়ার্কিংসকে কমিয়ে এনেছিলাম, যে শর্ট ওয়ার্কিংসকে প্রপোর্শনেটলি কমিয়ে আনার জন্য মিনিমাম রেন্টটাও কমে এসেছিলো। আর এখানে বলেছে সরাসরি মিনিমাম রেন্টটাকে কমিয়ে আনতে হবে। আচ্ছা, প্রপোর্শনেটলি। আচ্ছা, তারপরে বলেছে দ্য ফলোয়িং আর দ্য ডিটেলস অফ দ্য আউটপুট ইন টনস। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে আমাদের এই যে আউটপুট ইন টনস কত আছে। 2007-এ হলো 23,000, 2008-এ হলো 18,700, 2009-এ হলো 15,400, 2010-এ হলো 19,000, 2011-এ হলো 20,600, 2012-এ হলো 22,600। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কি বলা আছে? এছাড়া বলছে যে দ্য ব্যালেন্সড শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট অ্যাজ অন January 1, 2007 ওয়াজ টাকা 49,000। তাহলে 2007-এ আমাদের এটা শুরু হয়েছে, তো 2000 থেকে আমরা মাঝামাঝি একটা সময়ের নিচ্ছি। তাহলে এখানে 2007-এর যে শর্ট ওয়ার্কিংসের ব্যালেন্স বলছে, সেই ব্যালেন্সটা ছিল হলো কত? 49,000। আমরা একটু লিখে ফেলি না, শর্ট ওয়ার্কিংসের যে ব্যালেন্স, শর্ট ওয়ার্কিংসের যে ব্যালেন্স, আমরা ব্যালেন্স বিডি আর কি, বিডিটা হলো 49,000। ঠিক আছে, 49,000। আচ্ছা, তারপরে বলেছি কি দেখো, যে এখানে অফ উইচ টাকা 22,000 অ্যারোজ ইন 2004। তাহলে এর মধ্যে থেকে এটা 2004-এ হলো কত? 22,000। এটা হলো 2004-এ এই শর্ট ওয়ার্কিংসটা হয়েছে। তাহলে যেহেতু পরবর্তী 3 বছর রিকুপ করা যাবে, তাহলে আমাদের এটা কি হবে? 2004-এ এটা তৈরি হয়েছে, শর্ট ওয়ার্কিংসটা তৈরি হয়েছে, তাহলে 5, 6, 7 পর্যন্ত সে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। তাহলে 7-এ যদি এটা রিকুপ করা না যায়, তাহলে কিন্তু রিটার্ন অফ বা ল্যাপস হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাকিটা বলছে হলো যে বাকি যত থাকে ব্যালেন্স কত? এটা 7 আর 27,000। এটা হলো কোন ইয়ারে? এটা বলছে যে অ্যান্ড দ্য ব্যালেন্স ইন 2005
2005, ঠিক আছে, ব্যালেন্সটা হলো 2005-এ, তাহলে এটা হলো 2005-এর, 2005-এর, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্কটা আসছে। তাহলে দেখো আমরা এখন কি করতে বলেছে যে শো দ্য রয়্যালটি অ্যাকাউন্টস, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট অ্যান্ড এন অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ পি ফর অল দ্য অ্যাবভ 6 years। তাহলে ইন দ্য বুক অফ পি তার মানে লিজের বইতে আমরা দেখাতে চাচ্ছি রয়্যালটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট আর ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, এন অ্যাকাউন্ট, ঠিক আছে, এই তিনটা আমরা দেখাবো। তাহলে আমাদের যেটা শুরুতে যে কাজটা করতে হয় সেটা হলো এরকম একটা টেবিল, তুমি এরকম একটা টেবিল আমাদের তৈরি করতে হবে, যেই টেবিল থেকে আমরা টেবিলটা করতে পারা মানে কিন্তু তুমি আর বাদ বাকি কাজ খুব ইজি হয়ে গেল, হ্যাঁ, কারণ এখানে কতটুকু শর্ট ওয়ার্কিংসের পুরো হিসাবটা, কতটুকু সাফার রিকুপ হচ্ছে, কতটুকু ল্যাপস হয়ে যাচ্ছে, কতটুকু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এখানে আমরা অ্যামাউন্ট পেয়েবল দিয়ে দিচ্ছি, তাহলে কতটুকু আমি লেজরকে প্রোভাইড করবে বা প্রদান করবে, সেই জিনিসগুলো সব কিছু আমাদের এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে আসো আমরা শুরু করি। এখানে কি বলেছে, আমাদের রয়্যালটিটা হলো অ্যাট দ্য রেট, আমাদের রয়্যালটি কত ছিল, রয়্যালটি হলো অ্যাট দ্য রেট অফ 6 টাকা, ঠিক আছে, 6 টাকা করে। আর মিনিমাম রেন্ট হলো আমাদের 1,20,000 টাকা, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্কটা, মানে আমি অঙ্ক এবং সলিউশন একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হলো বিষয়টা। তাহলে কি হলো আমাদের এখানে অঙ্কটার মধ্যে কি বলা আছে, আমি ছোট্ট করে আবার একটু বলি যে পি লিজি সে এন এর কাছ থেকে একটা মাইন লিজ নিয়েছে 2000-এ 20 বছরের জন্য, এবং সেখানে কন্ডিশনটা হলো যে প্রতি টন রেজের ক্ষেত্রে সে 6 টাকা করে রয়্যালটি দিবে এবং মিনিমাম রেন্ট হলো 1,20,000 টাকা। আর একটা কথা বলা আছে যে যদি কোনো শর্ট ওয়ার্কিংস হয়, এই রাইটটা তাকে দেওয়া হয়েছে, পিকে রাইটটা দিয়েছে যে যদি কোনো শর্ট ওয়ার্কিংস হয় তাহলে সে যখন শর্ট ওয়ার্কিংসটা তৈরি হলো তার পরবর্তী 3 বছর পর্যন্ত সে শর্ট ওয়ার্কিংসে রিকভ করতে পারবে, এটা একটা বিষয়। আরেকটা রাইট আছে, সেটা হলো যে যদি কোনো স্ট্রাইক বা লক আউট হয় তাহলে মিনিমাম রেন্টটাকে প্রপোর্শনেটলি, মানে যত দিনের জন্য স্ট্রাইক হয়েছে সেই পরিমাণ কমিয়ে আনা যাবে, ঠিক আছে, এভাবে বলা আছে। আরেকটা কথা বলা আছে, সেটা হলো যে এই যে 2007, আমরা তো একদম 2000 থেকে শুরু করছি না, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে 2007 থেকে। তাহলে 2007-এ বলছে যে শর্ট ওয়ার্কিংসের ব্যালেন্স যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, আগে 2006 সাল থেকে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, সেটা হলো 49,000, এই যে 49,000। এবং বলছে যে এই 49,000টা যে ব্যালেন্সটা আছে তার মধ্যে 2004-এ মানে এই শর্ট ওয়ার্কিংসটা অ্যারোজ করেছিল বা তৈরি হয়েছিল, এটা হলো 22,000, হ্যাঁ। তাহলে 2004 মানে হলো 5, 6, 7 পর্যন্ত সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কারণ পরবর্তী নেক্সট 3 ইয়ার্স। আর এখানে 2005-এ হলো, তাহলে বাকিটা বলছে যে ব্যালেন্স হলো 2005-এ তৈরি হয়েছিল শর্ট ওয়ার্কিংসটা, তাহলে আমরা মাইনাস করে দেখলাম হলো 27,000 টাকা আসে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। এখন বলা হয়েছে যে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করবো, মানে এন অ্যাকাউন্ট করতে হবে, রয়্যালটি অ্যাকাউন্ট করতে হবে, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে হবে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এরকম একটা টেবিল আমরা করবো, যেই টেবিলের মাধ্যমে কিন্তু আমাদের সব জিনিস অনেক ইজি হয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি, হ্যাঁ। এখানে প্রত্যেকটাকে আমরা প্রথমে 6 দিয়ে গুণ করে ফেলি, ইন্টু 6। তাহলে প্রথমটা হলো আমি 1,38,000, এখানে আসছে 1,38,000। আচ্ছা, তারপরে আছে 18,700 ইন্টু 6, তাহলে 1,12,200। আচ্ছা, তারপরে আছে 15,400 ইন্টু 6, 92,400, 92,400। আচ্ছা, তারপরে আছে 19,000 ইন্টু 6, 1,14,000, 1,14,000। তারপরে আছে আমাদের 20,600 ইন্টু 6, 1,23,600, 1,23,600। তারপরে আমাদের আছে 22,600 ইন্টু 6, 1,35,600, 1,35,600।
35,600। ঠিক আছে, এই হলো আমরা রয়্যালটি পেয়ে গেছি। এখন আসো আমরা মিনিমাম রেন্টের ঘরটা একটু পূরণ করে ফেলি। আমাদের মিনিমাম রেন্ট হলো 1,20,000, 1,20,000। ঠিক আছে, কিন্তু 2009-এ বলা আছে যে 2009-এ বলছে যে এখানে একটা স্ট্রাইক আছে, হ্যাঁ, 2009-এ স্ট্রাইক ফর 3 months, এখানে, হ্যাঁ, এখানে একটা স্ট্রাইক আছে, স্ট্রাইক ফর 3 months। ঠিক আছে, এই 2009-এ। তাহলে আমরা এখানে আরেকটা ইনফরমেশন লিখি, যে আমাদের অঙ্কের মধ্যে আরেকটা ইনফরমেশন ছিল, সেটা কি, স্ট্রাইক হয়েছিল ফর 3 months। এটা কবে, 2009-এ। ঠিক আছে, 2009-এ। এখন কথা কি, কথা হলো যে যদি স্ট্রাইক হয় তাহলে আমাদের অবশ্যই কি হবে, আমাদের মিনিমাম রেন্টটা প্রপোর্শনেটলি কমে আসবে। বলা ছিল যে যদি আমাদের স্ট্রাইক হয় তাহলে মিনিমাম রেন্টটা কমে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু নিচে আরেকটা ওয়ার্কিংস করি। আমাদের এগুলো তো সব ওয়ার্কিংস, তাই না, ওয়ার্কিংস। আমি উপরের এই দুটো ইনফরমেশন মুছে দিই, আমরা ওয়ার্কিংস করছি। ওয়ার্কিংস এটা যদি 1 হয়, আমাদের ওয়ার্কিংস 2-তে হলো, ওয়ার্কিংস 2-তে আমরা বলতে পারি যে কি, মিনিমাম রেন্টটা, হ্যাঁ, ক্যালকুলেশন অফ মিনিমাম রেন্ট ইন 2009 কত হবে দেখো, 1,20,000, তাহলে ইনটু হলো 9 ডিভাইডেড বাই হলো 12, তাই না? তাহলে এটা কত হয়ে গেল আমাদের, এখানে 10,000, তাহলে 90,000। ঠিক আছে, কারণটা কি, কারণ বলা ছিল যে মিনিমাম স্ট্রাইক বা লকআউটের ক্ষেত্রে মিনিমাম রেন্টটাকে প্রপোর্শনেটলি কমানো যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু 3 months-এর জন্য, 3 মাসের জন্য আমরা বলেছি স্ট্রাইক, তাহলে এখানে বাকি 9 মাস হিসেবে তোমাকে মিনিমাম রেন্টটা ধরতে হবে। তাহলে আসলে আমাদের 90,000, তাহলে এখানে আমাদের মিনিমাম রেন্ট হলো 90,000। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আর কোনো স্ট্রাইকের কথা বলা নাই, তাহলে এখানে সব জায়গায় 1,20,000 টাকা। আচ্ছা, এই ঘরগুলো আমরা বসিয়ে দিয়েছি একবারে, কিন্তু এরপরে আমরা একদম ইয়ার বাই ইয়ার করতে চাই, হ্যাঁ, একবারে একদম ইয়ারটা এভাবে আমরা পূরণ করব, এভাবে আমরা পূরণ করে আসবো। ঠিক আছে, আচ্ছা আসো আমাদের প্রথম হিসাব। তাহলে এখানে দেখো মিনিমাম রেন্ট হলো 1,20,000 আর আমাদের রয়্যালটি এসছে 1,38,000। তাহলে এখানে আমাদের 18,000 টাকার একটা এক্সেস ওয়ার্কিং আছে। ঠিক আছে, 18,000 টাকার একটা এক্সেস ওয়ার্কিং আছে। আচ্ছা, তাহলে কোনো সাফার্ড নাই, শর্ট ওয়ার্কিংস এখানে হয় নাই। রিকুপ, আমাদের রিকুপ আমরা করতে পারবো। দেখো 2004 সালে ছিল আমাদের কত, 2004 সালে ছিল 22,000 টাকার শর্ট ওয়ার্কিংস, আর 2005 সালে ছিল 27,000 টাকার শর্ট ওয়ার্কিংস। ন্যাচারালি আমরা 22,000 টাকাটাকে আগে রিকুপ করার চেষ্টা করব। তাহলে এখানে 22,000 টাকার মধ্যে আমরা 18,000 টাকা রিকুপ করে ফেললাম, বা পুরো 49,000 টাকার মধ্যে 18,000 টাকা রিকুপ হলো। আচ্ছা, এখন রিটেন অফ আছে কিনা, রিটেন অফ তো অবশ্যই আছে, কারণ ওখানে 22,000 টাকার মধ্যে যদি আমি ধরি যে 18,000 টাকা রিকুপ হয়েছে, তাহলে বাকি যে 4,000 টাকা, এই 4,000 টাকা আমি আর ক্যারি ফরওয়ার্ড করতে পারছি না। কারণটা হলো এটা 2004-এ আমি 22,000 টাকা এই শর্ট ওয়ার্কিংসটা তৈরি হয়েছিল। 4 মানে 5, 6, 7 পর্যন্ত আমার রিকুপের রাইটটা আছে, তারপরে আমি আর পারছি না। তাহলে এই 7-এ এসে এই 2004-এ যে শর্ট ওয়ার্কিংসটা হয়েছে, সেই শর্ট ওয়ার্কিংসটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। তাহলে এটা আমাদের কত হলো, রিটেন অফ আমরা করব হলো 4,000 টাকা আমাদের রিটেন অফ হয়েছে। তাহলে ক্যারি ফরওয়ার্ড কোনটা হবে, ক্যারি ফরওয়ার্ড হলো পুরো 27,000 টাকা, যেটা আমাদের 2005-এ হয়েছে, এই 27,000 টাকা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। তাহলে এখন অ্যামাউন্ট পেয়েবল কত, আমি কত টাকা দিতে চাই, আমার মানে পি লিমিটেড, এন লিমিটেড কি কত টাকা দিবে। তার মানে এখানে যদিও রয়্যালটি হয়েছে 1,38,000 টাকা, কিন্তু সে দিবে হলো 1,20,000 টাকা, কারণ সে বাকি 18,000 টাকা কি করেছে, রিকুপ করেছে, শর্ট ওয়ার্কিংসটাকে রিকভার করেছে। তাহলে এখানে অ্যামাউন্ট পেয়েবল হলো 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে এরপর আমরা সেকেন্ড ইয়ারে আসি, 2008-এ আসি। এখানে দেখো, এখানে আবার কিন্তু কি তৈরি হয়ে গেছে, এখানে একটা শর্ট ওয়ার্কিংস তৈরি হয়ে গেছে।
কারণ এখানে আমাদের মিনিমাম রেন্ট হলো 1,20,000 টাকা এবং আমাদের রয়্যালটি হলো 1,12,200 টাকা। তাহলে আমাদের একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হলো কত? ডিফারেন্সটা হলো 7,800 টাকা। আমার এক্সেস ওয়ার্কিং তো হয় নাই, বরঞ্চ 7,800 টাকার একটা সাফারিংস হয়েছে, শর্ট ওয়ার্কিংস তৈরি হয়েছে। তাহলে শর্ট ওয়ার্কিংস হলে রিক্রুটমেন্টের প্রশ্ন আসছে না। এখন রিটার্ন অফ কত হবে? রিটার্ন অফ দেখো 2005-এ আমার যে 27,000 টাকার শর্ট ওয়ার্কিংস হয়েছিল, তাহলে সেটা আমরা 2005 হলে 6, 7, 8 পর্যন্ত এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, তারপরে তো আর করতে পারছি না। তাহলে পুরো 27,000 টাকাকে কিন্তু আমার কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পুরো 27,000 টাকাকে আমি ক্লোজ করে দিলাম, আমার এটা ল্যাপস চলে হয়ে গেল। ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড শুধুমাত্র আমার এই 7,800 টাকা আমার শুধু ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে এখন আমি কত টাকা দিব আমার লেজরকে বা ল্যান্ডলর্ডকে? ডিসি কত টাকা দিবে? সে 1,20,000 টাকাই দিবে। এই টাকার কম তো আসে দিচ্ছে না, মিনিমাম রেন্টের কম আসে দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা 2009-এ চলে যাই, যেখানে আমাদের মিনিমাম রেন্টটাই কিন্তু কমে এসেছে। এখানে আমাদের যেটা রয়্যালটি, অ্যাকচুয়াল রয়্যালটি ছিল সেটা কিন্তু মানে নর্মাল মিনিমাম রেন্ট থেকে কম, কিন্তু তারপরেও এখানে স্ট্রাইকের জন্য যেহেতু আমরা মিনিমাম রেন্টটাকে কমিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমাদের এক্সেস ওয়ার্কিং তৈরি হয়ে গেছে। তাহলে এক্সেস ওয়ার্কিং কত? 2,400 টাকা হলো এক্সেস ওয়ার্কিং। তাহলে কোনো সাফারিংস নাই। তাহলে এই 7,800-র মধ্যে 2,400 টাকা সে রিকুপ করতে পারবে, কারণ তার এক্সেস ওয়ার্কিং আছে। আর এই 7,800 তো আমরা 3 বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, তাহলে প্রথম বছর গেল। তাহলে রিটার্ন অফ নাই, কারণ আমরা এখান থেকে 7,800 থেকে 2,400 টাকা রিকভ করেছি, বাকি টাকাটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে আমরা সিএফ এ কি লিখবো? 5,400 টাকা আমি ক্যারি ফরওয়ার্ড করলাম। তাহলে কত পেমেন্ট হবে? পেমেন্ট এখানে হবে 90,000, মিনিমাম রেন্টটা পেমেন্ট হবে 90,000। এখানে স্ট্রাইকের কারণে মিনিমাম রেন্টটা কমে এসছে। ঠিক আছে, এবার আসো 2010-এ। 2010-এ কি বলছে? এখানে দেখো এটা হলো 1,14,000 টাকা আর মিনিমাম রেন্ট হলো 1,20,000 টাকা। তাহলে এক্সেস ওয়ার্কিং এখানে নাই, বরঞ্চ সাফারিং আছে। তাহলে কি হবে? 1,20,000 মাইনাস হলো 1,14,000, তাহলে 6,000 টাকা। 6,000 টাকা হলো আমার সাফারিংস। আর রিকুপমেন্টের প্রশ্ন আসছে না। রিটার্ন অফ কি আমাদের হবে কিনা? আমার এই 7,800 টাকা যেটা তৈরি হয়েছে সেটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো 9, 10, 11 পর্যন্ত, তাই না? 9, 10, 11 পর্যন্ত 3 বছর হলে 9, 10, 11 পর্যন্ত। তাহলে এটাকে আমরা 10 সালে এটাকে আরও ক্যারি ফরওয়ার্ড করতে পারবো এই 5,400 টাকা। তাহলে রিটার্ন অফ এখনো হচ্ছে না, এটা বরঞ্চ এটা হয়ে গেল কত? 11,400 টাকা হয়ে গেল, যে এটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি। তাহলে পেমেন্ট কত করবে? অ্যামাউন্ট পেবল হলো মিনিমাম রেন্ট পেমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো তার পরবর্তী বছর 2011 সাল। 2011 সালে কি হয়েছে? তার দেখো অ্যাকচুয়াল রয়্যালটি হলো 1,23,600 টাকা আর তার মিনিমাম রেন্ট হলো 1,20,000 টাকা। তাহলে 3,600 টাকা হলো তার এক্সেস ওয়ার্কিং। 3,600 টাকা হলো তার এক্সেস ওয়ার্কিং। তাহলে সাফারিংস নাই। হ্যাঁ, তাহলে আমরা রিকুপমেন্ট এই 3,600 পুরোটাই আমরা রিকুপ করতে চাই। 3,600 আমরা পুরোটাই রিকুপ করতে চাই। আচ্ছা এখন দেখো 3,600 আমাদের যেটা তৈরি হয়েছিল 7,800, সেটা আমরা 9, 10, 11 পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, তারপরে তো আর করতে পারবো না। তাহলে আমাদের এখানে যে 5,400 ছিল সেখান থেকে আমরা 3,600 বাদ দিয়ে আমাদের 1,800 টাকা হলো কি হয়ে যাবে? 1,800 টাকা হলো আমাদের রিটার্ন অফ হয়ে যাবে। 1,800 টাকা রিটার্ন অফ হয়ে যাবে। এই যে 5,400, এই 5,400 থেকে আমরা 3,600 টাকা রিকভার করতে পেরেছি, তাহলে 1,800 টাকা রিটার্ন অফ হয়ে যাবে। ক্যারি ফরওয়ার্ড কোনটা হবে? ক্যারি ফরওয়ার্ড হবে এই 6,000 টাকাটা ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে এই যে 6,000 টাকা ক্যারি ফরওয়ার্ড হলো, কারণ এই যে 7,800 টাকা যেটা তৈরি হয়েছিল এটা 1 বছর, 2 বছর, 3 বছর এসে ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের তাহলে আমরা অ্যামাউন্ট পেবল কত? অ্যামাউন্ট পেবল হলো 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা পেমেন্ট করলাম। এবার লাস্ট ইয়ারে আসি। দেখো এখানে হলো অ্যাকচুয়াল রয়্যালটি হলো 1,35,600 টাকা। তাহলে 1,35,600 টাকা হলে
20,000 টাকা, 1,20,000 হলো মিনিমাম রেট, তাহলে এখানে তার কত হচ্ছে 15,600 টাকা। তাহলে 15,600 টাকা তার হলো এক্সেস ওয়ার্কিং। সাফারিংস তো তাহলে অবশ্য নাই। তাহলে এখানে তার 6,000 টাকা শর্ট ওয়ার্কিংস রিকুপ করা ছিল, তাহলে দেখো পুরো 6,000 টাকাই কিন্তু সে রিকুপ করতে পারছে। ঠিক আছে, তাহলে তার কোনো রিটার্ন অফ নেই এবং কোনো কিন্তু ক্যারি ফরওয়ার্ডও নেই। এখন প্রশ্ন হলো যে আমরা অ্যামাউন্ট পেয়েবল কত করব। দেখো 15,600-র মধ্যে শুধুমাত্র 6,000 আমরা পেমেন্ট করতে মানে আমাদের রিকুপ হয়েছে, তাহলে বাকিটা আমাদের রয়ে গেল। তাহলে মোট কথা হলো 1,35,600 থেকে আমরা 6,000 টাকা বাদ দিয়ে দিব, আমাদের 1,29,600, 1,29,600 টাকা আমরা হলো পেমেন্ট করবো। ঠিক আছে, বা এখান থেকে আমরা যদি ধরি যে এখানে 15,600 থেকে 6,000 বাদ দিয়ে দিলে আমাদের বাকি যেটা থাকছে সেটা আমরা 15,600, তাহলে এই 1,20,000 সাথে 9,000 যোগ করলে ভাবেও হবে। বা একদম সরাসরি 1,35,600 থেকে আমরা 6,000 টাকা বাদ দিয়ে দিলাম, যতটুকু রিকুপ হয়েছে পুরো বাকি টাকাটা 1,29,600 পুরো টাকাটা সে তার মানে পেমেন্ট করতে হবে। তাহলে এই হলো আমাদের পুরো যে রয়্যালটি পেয়েবলের যে টেবিলটা, এই হলো আমাদের টেবিল। তাহলে যখন তোমার এই টেবিলটাকে তুমি শুদ্ধভাবে ক্যালকুলেশন করে ফেলবে, তারপরে কিন্তু আর কোনো কষ্ট নেই। ঠিক আছে, এরপরে হলো তুমি জাস্ট পোস্টিং দিবে, একটা করে জার্নাল মনে মনে বলবে আর পোস্টিংগুলো দিবে। হ্যাঁ, এটার জন্য আলাদা করে জার্নাল, অনেকে আছে যে ওয়ার্কিংসের মধ্যে আলাদা করে জার্নাল করে, সেটা খুব বেশি কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, আসো আমরা তাহলে যেটা এরপরে করি সেটা হলো আমরা আমাদের পোস্টিংগুলো, আমাদের লেজারগুলো, যেটা আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে আর কি, ওয়ার্কে আমরা যতক্ষণ ওয়ার্কিংস করলাম যেটা চেয়েছে সেটা আমরা করি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা শর্ট ওয়ার্কিংসের এটাকে 2 ভাগে ভাগ করে, এই যে 2 ভাগে ভাগ করে এখানে আমরা একটা শর্ট ওয়ার্কিংসের ঘর করি। টি অ্যাকাউন্ট দিয়ে করছি আমি। আচ্ছা, আর এই পাশে আমি একটু উপরে এটা ইন দ্য বুক অফ পি লিমিটেড আমি একটু মুছে দিলাম একদম, এখানে আমি দুটো অ্যাকাউন্ট করতে চাচ্ছি। এখানে লিখি হলো এন অ্যাকাউন্ট। ঠিক আছে, এন অ্যাকাউন্ট। আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট আসলে খুব ছোট, এই জন্য রয়্যালটি অ্যাকাউন্টের জন্য খুব অল্প একটা জায়গা আমি রাখলাম, একটু ছোট ছোট করে লিখে ফেলবো। রয়্যালটি অ্যাকাউন্ট, এটা হলো এন অ্যাকাউন্ট। আর এটা হলো শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হলো 3টা অ্যাকাউন্ট আমাদের কাছে চেয়েছে, 3টা অ্যাকাউন্ট আমাদের কাছে চেয়েছে, আমরা 3টা অ্যাকাউন্ট করব। আচ্ছা, দেখো আমি প্রথমে শুরু করি, আমরা জার্নালটা করি। যেমন প্রথম বছর তোমরা টেবিলটাকে সামনে রাখো, অবশ্যই টেবিলটাকে যেটা আমি এতক্ষণ করেছি সেই টেবিলটা নিশ্চয়ই তোমরা করেছো আমার সাথে সাথে, টেবিলটাকে সামনে রাখো। তাহলে দেখো টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি 2007-এ এসে কি হলো, তার এখানে তার কোনো সাফারিংস নাই, এক্সেস ওয়ার্কিং আছে। তাহলে আমাদের জার্নালটা হলো যখন মিনিমাম অ্যাকচুয়াল রয়্যালটিটা ইজ গ্রেটার দেন দ্য মিনিমাম রেট। ঠিক আছে, তাহলে আমাদের জার্নাল এরকম হলে আমরা কি করি, গত ক্লাসে আমি বলেছিলাম। তাহলে আমাদের এখানে কি হবে, রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট হলো এন অ্যাকাউন্ট। ঠিক আছে, রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট হলো, আমি এখানে ছোট্ট করে একটু লিখি, হ্যাঁ, রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট আর হলো এন অ্যাকাউন্ট, এন অ্যাকাউন্ট। তাহলে রয়্যালটি অ্যাকাউন্টে অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট হলো 1,38,000, 1,38,000, 1,38,000। তাহলে রয়্যালটি অ্যাকাউন্টে এখানে হলো 31/12/2007। ঠিক আছে, এখানে হলো এন অ্যাকাউন্ট,
1,38,000। আচ্ছা, আর এন অ্যাকাউন্টের এর পাশে আমাদের আসছে 31/12/07, এটা হলো রয়্যালটি অ্যাকাউন্ট, 1,38,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে জার্নালটা কি? এরপরে হলো আমরা রিকুপ করতে যাচ্ছি। এখানে আমরা দেখেছি যে রিকুপ করা হয়েছিল 18,000 টাকা। তাহলে রিকুপ হলে আমাদের কি হবে? আমাদের এন অ্যাকাউন্ট কমে যাবে, তাহলে এন অ্যাকাউন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট। তাহলে এন অ্যাকাউন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমি প্রথম বছরটা একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে মনে হয়। তাহলে সেকেন্ড যে জার্নাল সেটা হলো এন অ্যাকাউন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট হলো ক্রেডিট। কত টাকা? এখানে হলো 18,000 টাকা। 18,000 টাকা। তাহলে 18,000 টাকা কমে গেল। তাহলে এই পাশে আমাদের কি আসছে? শর্ট ওয়ার্কিংস 18,000। সময় তারিখটা হলো সেই 31/12/07। শর্ট ওয়ার্কিংস এটা কমে গেল। তাহলে আমাদের জার্নালটা এন অ্যাকাউন্ট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তাহলে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের আমাদের এখানে ব্যালেন্সটা শুরু হয়েছিল মানে 1/1/07-এ আমাদের ব্যালেন্স বিডি না, ব্যালেন্স বিডি ছিল 49,000 টাকা। মনে আছে নিশ্চয়ই? ব্যালেন্সটা হলো 49,000 টাকা। তাহলে তার ভিতর থেকে আমরা কি করতে পারলাম? আমরা এখান থেকে এন অ্যাকাউন্টে আমরা 18,000 টাকা রিকুপ করতে পেরেছি। ঠিক আছে। আর এখানে দেখো ল্যাপস আমাদের রিটার্ন অফ আছে 4,000 টাকা। তাহলে রিটার্ন অফ যখন, তখন আমরা কি করেছি? পিএল অ্যাকাউন্ট ডেবিট করেছি আর শর্ট ওয়ার্কিংসে ক্রেডিট করেছি 4,000 দিয়ে। ঠিক আছে, 4,000 দিয়ে ডেবিট ক্রেডিট করেছি। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টে আমাদের এই যে পিএল অ্যাকাউন্ট, এখানে কত? 4,000 টাকা, এটা আমাদের চলে গেল। এবং আমাদের এখানে আমরা ক্লোজ করতে চাই 49,000। তাহলে বাকিটা হলো কত? আমাদের এই যে এখানে সিএফ যেটা 27,000 টাকা, এটা এখানে হবে 27,000 টাকা। এটা হলো ব্যালেন্স সিএফ ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ, এবং এগুলো সবই হলো আমাদের 31/12/07। হ্যাঁ, এটা সবই 31/12/07। এই যে প্রথম বছরের আমাদের শর্ট ওয়ার্কিং শেষ হলো। আর রয়্যালটি আমাদের এন অ্যাকাউন্টে, দেখো এন অ্যাকাউন্টে আমরা কি করব? বাকি টাকাটা পেমেন্ট করে দেব। তাহলে আমরা জার্নাল কি করি? আমরা জার্নাল করি হলো যে এন অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক ক্রেডিট। কত টাকা? 1,20,000 টাকা। যেটা আমরা এখানে অ্যামাউন্ট পেয়েবল দিয়েছি 1,20,000, সেই 1,20,000 টাকাটা আমাদের হবে। তাহলে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট 1,20,000 টাকা। ঠিক আছে। তাহলে এটা আমরা ক্লোজ করতে পারি যে এখানে 1,38,000 টাকার হিসাব চলে আসলো এবং রয়্যালটি হয়েছিল 1,38,000 টাকা। ঠিক আছে, চলে আসলো। আর রয়্যালটি অ্যাকাউন্টে আমরা কি করি? রয়্যালটি অ্যাকাউন্টকে ক্লোজ করে দিই। তাহলে আমাদের কি হবে? পিএল অ্যাকাউন্ট ডেবিট আর হলো রয়্যালটি অ্যাকাউন্ট। ঠিক আছে। তাহলে সেরকম ভাবে এটা পিএল অ্যাকাউন্ট 1,38,000। যে কারণে আমি বললাম যে এটা আসলে খুব ছোট হয় দেখে আমি একদম শেষে যে অল্প, তোমরা কিন্তু তা করবে না। আমি তো এখানকার এই ম্যানেজমেন্টের জন্য, বোর্ডের ম্যানেজমেন্টের জন্য ছোট ছোট করে লিখবো, সেই কারণে এভাবে করেছি। তোমরা রয়্যালটি অ্যাকাউন্টটাই প্রথমে করবে। হ্যাঁ, রয়্যালটি অ্যাকাউন্টটা প্রথমে করবে। আচ্ছা, এবার দ্বিতীয় বছরে আসো। দ্বিতীয় বছরে কি হলো? দ্বিতীয় বছরে আমাদের দ্বিতীয় বছরে দেখো আমাদের কি হয়েছে? রয়্যালটি অ্যাকাউন্ট হয়েছে হলো 1,12,200। তার মানে এখানে সাফারিংস ছিল 7,800 টাকা। তাহলে আমরা জার্নাল কি করব? আমরা জার্নাল করব রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট আর হলো এন অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হলো আমরা করব। তাহলে আমরা রয়্যালটি অ্যাকাউন্টে করে ফেলি। আমাদের 31/12/08-এ এন অ্যাকাউন্ট হলো 1,12,200। এখানে সাথে সাথে ক্লোজ করে ফেলি। আমরা দেখলাম না যে আমাদের এটা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। তাহলে 1,12,200।
সেটা আমি বলছিলাম যে প্রথম বছর তুমি যদি একটু জার্নালটা মনে করে করে লেখো, দ্বিতীয় বছরগুলোতে আর কিন্তু কিছুই লাগবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছি যে আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট, আর হলো এন অ্যাকাউন্ট। তাহলে এই যে আমাদের শর্ট ওয়ার্কিংসকে আমরা এখানে নিয়ে আসলাম, যে 1108-এ আমাদের ব্যালেন্স বিডি যেটা আসলো কত, ও সরি এটা তো আমরা এন অ্যাকাউন্ট করছি, সরি এখানে শর্ট ওয়ার্কিংস হলো এখানে আছে। শর্ট ওয়ার্কিংস হলো 1108-এ আমাদের ব্যালেন্স বিডি হলো 27,000। ঠিক আছে, 27,000। তাহলে নতুন করে আবারও শর্ট ওয়ার্কিংস হয়েছে। তাহলে আমাদের জার্নাল ছিল রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট, এন অ্যাকাউন্ট। তাহলে এন অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে 31/12/08 এন অ্যাকাউন্ট। এন অ্যাকাউন্টে কত আমাদের আসছে, কত কত ছিল, 7,000 কোথায় গেল, হ্যাঁ 7,800 টাকা আমার সাফারিং হয়েছে। কিন্তু এখানে আবার কি হয়েছিল, 27,000 টাকা ল্যাপস হয়ে গিয়েছিল। তাহলে আমরা এই পাশে কি করব, পিএল অ্যাকাউন্টে আমাদের এই 31/12/08-এ পিএল অ্যাকাউন্টকে আমরা পুরো 27,000 টাকাকে ল্যাপস দেখাচ্ছি। ঠিক আছে, পুরো ল্যাপস হয়ে গেল। আমরা এখন কি করব, আমাদের এখানে আর আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি কোনটাকে, 7,800-কে। তাহলে আমাদের এখানে ব্যালেন্স সিএফ হলো, ব্যালেন্স সিএফ কত, 7,800। তাহলে এই দুটোর যোগফল 800 34,800 34,800। ঠিক আছে, আর এখানে আমাদের কি হবে, এখানে আমরা আমাদের জার্নালটা ছিল এন অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এখানে আমরা আর ডিভাইড বাই এন অ্যাকাউন্ট। তাহলে এই পাশে আমরা কি লিখব, 31/12/07-এ আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট, রয়্যালটি অ্যাকাউন্ট হলো 1,12,200, আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট হলো 7,800। ঠিক আছে, তাহলে মোট হলো আমাদের 1,20,000। আর এখানে আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি 1,20,000। শেষ, আমাদের এটা হলো 31/12/08। ঠিক আছে, এরপর আসো 31/12/09-তে। এখানে কি হয়েছিল, এখানে আমাদের দেখো কি হয়েছিল, একটা শর্ট মিনিমাম রেন্টটা কমে এসেছিল। তাহলে এখানে এক্সেস ওয়ার্কিং হয়েছিল। এক্সেস ওয়ার্কিং মানে হলো তাহলে আমরা রিকুপ করতে পেরেছি। তাহলে আমাদের জার্নাল কি, জার্নাল হলো রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট। প্রথমে রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হলো 92,400। তাহলে আমাদের এখানে 31/12/09-তে এন অ্যাকাউন্ট হলো 92,400। এটা ক্লোজ করে দিই, পিএল অ্যাকাউন্ট 92,400 ক্লোজ। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। আচ্ছা আচ্ছা, আর কি আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট। তাহলে এন অ্যাকাউন্টের এই পাশে আমরা লিখব 31/12/08-এ আমাদের কি আসছে, আমাদের আসছে হলো এখানে হলো রয়্যালটি অ্যাকাউন্ট। রয়্যালটি অ্যাকাউন্ট কত, 92,400। ঠিক আছে, 92,400। কিন্তু সে রিকুপ করেছে শর্ট ওয়ার্কিংস, সে রিকুপ করেছে কতটুকু, 2,400 টাকা। তাহলে এখানে তার শর্ট ওয়ার্কিংস 31/12/09-তে তার শর্ট ওয়ার্কিংস বাবার টাকাটা কমে গেল 2,400 টাকা। তাহলে সে ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে কত টাকা, ব্যাংকে পেমেন্ট অ্যামাউন্ট পেবল হলো 90,000 টাকা। 90,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। তাহলে এখানে 92,400, এখানে 92,400। ঠিক আছে, গেল। আর আমাদের শর্ট ওয়ার্কিং এ কি হবে,
শর্ট ওয়ার্কিংয়ে এখানে আমাদের জার্নালটা ছিল হলো আমাদের জার্নাল ছিল হলো এন অ্যাকাউন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে আমরা 1/1/09-তে আমরা ব্যালেন্স বিডি করছি কত 7,800 টাকা। সেখান থেকে আমাদের এন অ্যাকাউন্টে আমাদের এটা কমে গেল কত 2,400 টাকা, 2,400 টাকা। তাহলে এটা 31/12/09। তাহলে এই তারিখে আমাদের ব্যালেন্স হলো ব্যালেন্স সিডি হলো ক্যারি ফরওয়ার্ড করছি আমরা 5,400। তাহলে এখানে 7,800 আর এখানে 7,800 শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমাদের তারপরের বছর কি হয়েছে। আমাদের 2009-2010-এ দেখো কি হয়েছে। 2010-এ হলো 1,14,000 অ্যাকচুয়াল রয়্যালটি। তাহলে এখানে শর্ট ওয়ার্কিংস তৈরি হয়েছে, তো 1,20,000 আমার তাহলে আমরা জার্নাল হবে কি রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট আর হলো এন অ্যাকাউন্ট। তাহলে রয়্যালটি আমরা লিখি 31/12/10-এ, এন অ্যাকাউন্ট কত 1,14,000, 1,14,000। এটা এখানে ক্লোজ করে দিই। পিএল অ্যাকাউন্ট 1,14,000 এটা ক্লোজ। ঠিক আছে, তাহলে আমাদের জার্নাল হলো কি আমাদের এই পাশে আসছে হলো আমাদের এন অ্যাকাউন্ট রয়্যালটি অ্যাকাউন্ট আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তাহলে 31/12/09-তে এটা 7 হবে, এটা 9 হবে, এটা 10 হবে। আচ্ছা 09-তে আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট 1,14,000 আর হলো শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট কত হয়েছিল 6,000 টাকা। তাহলে এই যে 6,000 টাকা শর্ট ওয়ার্কিংস হয়েছিল। তাহলে 1,20,000 আর এই পাশে হলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি 1,20,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার শেষ। আর এখানে কি হবে, এখানে আমার 1/1/10-এ আমি আমার ব্যালেন্স বিডি হলো 5,400। তাহলে এখানে নতুন করে আবার আমার শর্ট ওয়ার্কিংস তৈরি হয়েছে। তাহলে এখানে আমি দিব কি 31/12/10-এ আমার এন অ্যাকাউন্ট কত হয়েছে আমার আরো নতুন করে কত তৈরি হলো আমার 6,000 না 6,000 তৈরি হয়েছে। তাহলে আমি এটা ব্যালেন্স সিএফ যেটা ক্যারি ফরওয়ার্ড করেছি কত 11,400, 11,400। ঠিক আছে গেল। এরপরে আসো 2010-এ, 2010 গেল 2011-তে আসো। 2011-তে কি হলো, এখানে 1,23,600 হলো অ্যাকচুয়াল রয়্যালটি। তাহলে রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট। এখানেও আমাদের 31/12/11-তে এন অ্যাকাউন্ট 1,23,600, এই যে ক্লোজ করে দিচ্ছি। এখানেও আমাদের পিএল অ্যাকাউন্ট 1,23,600 ক্লোজ। ঠিক আছে, এখানে ক্লোজ হয়ে গেল। আচ্ছা, আর আমাদের এন অ্যাকাউন্টে আমরা এই পাশে লিখব 31/12/11-তে রয়্যালটি অ্যাকাউন্ট 1,23,600। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব 31/12/11-তে আমরা কি করব, এটা হলো 31/12/10 এখানে একটা তাহলে ইয়ারগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমার কত হবে, এখানে আগে শর্ট ওয়ার্কিংসটা আমি লিখি। শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট আমার কত 3,600 টাকা আমি রিকুপ করতে পেরেছি। আর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 1,20,000 টাকা আমি দিয়ে দিব, 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে কত 1,23,600
600, আর এখানে আমার আসছে 1,23,600। ঠিক আছে, তাহলে এই হলো আমার এটা 11 সাল চলে গেল। এখানে দেখো আমরা যখন এখানে নিয়ে আসব, তাহলে এখানে 1/11-তে ব্যালেন্স বিডি আমার হলো 11,400। না, এখানে আমাদের কি কোনো ছিল? আমাদের 11,000, 11 সাল 12 সাল, হ্যাঁ ঠিক আছে, 11,400 আছে, 11,400। তাহলে আমার এখানে কি হয়েছে, আমি এখানে রিকুপ করতে পারবো 3,600 টাকা আমি রিকুপ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এখানে এন অ্যাকাউন্টের মাধ্যমে আমি 3,600 টাকা রিকুপ করেছি। পিএল অ্যাকাউন্টে, মানে আমার এটা হলো রিকুপ, আর এটা হলো ল্যাপস। ঠিক আছে, কত? 1,800 টাকা ল্যাপস হয়ে গেছে। তাহলে আমি ক্যারি ফরওয়ার্ড করছি, ব্যালেন্স সিএফ হলো 6,000 টাকা। তাহলে এই হলো আমার 11,400 টাকার হিসাব, আর এই হলো এখানে 11,400 গেল। তাহলে আমার লাস্ট ইয়ার হলো 12/31/12/12। এখানে এন অ্যাকাউন্ট হবে কি 1,35,600, 1,35,600। এটাও পিএল অ্যাকাউন্টে ক্লোজ হবে 1,35,600। ঠিক আছে, আমি এখান থেকে একটু রয়্যালটি অ্যাকাউন্টটা মুছে দিই, কারণ আমাদের এখানে একটু জায়গার পরিসীমা কম হয়ে গেল। রয়্যালটি অ্যাকাউন্ট, আচ্ছা, তাহলে এখানে একটু আমরা আগে করে দিচ্ছি। এখানে কি হচ্ছে, আমার শেষ বছরে আমার এখানে 31/12/11-তে রয়্যালটি অ্যাকাউন্ট হয়েছে 1,35,600। সেখান থেকে আমার দেখো 31/12/12-তে আমি কি করলাম, আমার শর্ট ওয়ার্কিংস আমি রিকুপ করতে পেরেছি 6,000, তাই না? এখানে 6,000 রিকুপ করতে পেরেছি। তাহলে ব্যাংকের মাধ্যমে ব্যাংকে আমি পেমেন্ট করলাম কত, 1,00,000, কত ছিল, 1,29,600, 29,600 আমি পেমেন্ট করলাম। এই যে 1,35,600, 1,35,600। ঠিক আছে, এবং আমাদের এটা যে 11 সালে 12 সালে যেটা 1/12/12-তে আমাদের ব্যালেন্স বিডি ছিল 6,000। এটা এন অ্যাকাউন্টে আমরা 6,000 টাকা রিকুপ করতে পেরেছি, সুতরাং আমাদের কোনো ব্যালেন্স সিএফ নাই। ঠিক আছে, এইভাবে আমরা যদি 3টা অ্যাকাউন্টকে একসাথে লিখে নিয়ে পোস্টিংটা করি, তাহলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং তোমাকে বারবার কিন্তু টেবিলটার দিকে তাকাতে হবে না, যে জার্নালগুলো তুমি যে বারবার করবা এটার প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইটা। আমাদের টেবিলটা যদি সঠিকভাবে তোমরা করতে পারো, তারপরে কিন্তু এই জার্নালগুলো করাটা খুব ইজি, এই লেজারগুলো করাটা। তবে শর্ত হলো একটাই, যে আমার এখানে বোর্ডটা তো ছোট, সেজন্য আমি কিন্তু ম্যানেজ করতে পারলাম, একটু কষ্টই হলো। কিন্তু তোমাদের জন্য খাতা তো যদি 2 পাশটা ধরে নাও একসাথে, তাহলে এ পাশে একটা অ্যাকাউন্ট, এ পাশে একটা টেবিল, একটা অ্যাকাউন্ট, এবং এই পাশের পেজটা 2টো অ্যাকাউন্ট যদি করে নাও, খুব সুন্দরভাবে পোস্টিং করা যাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। যে একটা পেজের মধ্যে টেবিল করলা, রয়্যালটি অ্যাকাউন্ট করলা, আরেকটা পেজের মধ্যে তোমরা শর্ট ওয়ার্কিংস আর এন অ্যাকাউন্টটা করলা, তাহলে একটা করে জার্নাল বলবে আর একটা পোস্টিংগুলো দিয়ে দিবে, তাহলে দেখবা খুব ইজি হবে। ঠিক আছে, খুব সহজে, ভুলও কম হবে এবং অল্প সময়ে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।